হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আমাদের লাস্ট ভিডিওতে আমরা আমাদের ফার্স্ট ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করেছিলাম, বাট এটা তেমন ভালো দেখাচ্ছিল না। সো এটাকে ইমপ্রুভ করার জন্য আমরা যা করতে পারি সেটা হলো ভিজুয়ালাইজেশনটাকে ফরম্যাটিং করা। সো ফরম্যাটিং করে আমরা কালার থেকে শুরু করে সাইজ আরও যা যা আছে এইসব চেঞ্জ করতে পারি। সো আজকের ভিডিওতে আমরা এই ফরম্যাটিং জিনিসটা দেখব। সো দেরি না করে শুরু করা যাক। সো চলুন আমরা এই ফরম্যাটে ক্লিক করে দেখি, ফরম্যাট বাটনটিতে ক্লিক করে দেখি, অ্যান্ড ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ফরম্যাটের কিছু ক্যাটাগরিজ আছে। অ্যান্ড এই ক্যাটাগরিজগুলোর মধ্যে আমরা ফার্স্টে যে ক্যাটাগরিটা দিয়ে শুরু করব সেটা হলো গ্রিড, এই গ্রিড ক্যাটাগরিটা। সো এই ক্যাটাগরিটা আমরা এক্সপ্যান্ড করলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে কয়েকটা অপশনস আছে। অ্যান্ড আমি যদি এগুলো ইউজ করতে চাই, ফার্স্ট অফ অল আমি এটাকে ফোকাস মোডে নিয়ে যাই, তাহলে আমাদের একটু দেখতে আরও ইজি হবে। সো এখানে আমাদের এই ভিজুয়ালাইজেশনটা আছে, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভার্টিক্যাল গ্রিড নামের অপশন আছে। সো আমি যদি এটা একটু কেয়ারফুলি নোটিস করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এটা একটা টগল। টগল বলতে আসলে যেটা মিন করে সেটা হলো এটা অনেকটা সুইচ টাইপের, যেটা আমরা অন বা অফ করতে পারি। সো আমি যদি এই ভার্টিক্যাল গ্রিডটা অন করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের একটা ডটেড সোজাসুজি একটা ভার্টিক্যাল লাইন শো করছে। অ্যান্ড সিমিলারলি আমি আরেকটু নিচে গেলে এখানে আরেকটা অপশনস দেখতে পাবো যেটা হলো হরিজন্টাল গ্রিড। সো এটাও একটা টগল। সো আমি যদি এটাকে ভার্টিক্যাল গ্রিডের মতো অন করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা আমাদের ভিজুয়ালাইজেশনটা চেঞ্জ হয়ে এখানে হরিজন্টালি কয়েকটা লাইনস ক্রিয়েট হয়েছে। সো সো যদিও এটা চোখে তেমন ভিজিবল না, আর এটা দেখতে যাতে আমাদের সুবিধা হয়, সো এটা ইমপ্রুভ করার জন্য আমরা যা করতে পারি সেটা হলো এখানে একটু নিচে যদি স্ক্রোল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে টেক্সট সাইজ যে অপশনসটা আছে, তো সেটা আমরা ইউজ করে আমাদের ভিজুয়ালাইজেশনটার সাইজটা চেঞ্জ করতে পারবো বা বাড়িয়ে নিতে পারবো। সো এখন আমাদের গ্রিডটা আগের থেকে অনেকটা ভিজিবল, যে আমরা এখানে আমাদের ভার্টিক্যাল লাইনটাও দেখতে পাচ্ছি, প্লাস আমাদের যে হরিজন্টাল গ্রিডটা আমরা তৈরি করেছি বা অন করেছি সেটাও দেখতে পাচ্ছি। ওকে, সো পাওয়ার বি এর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এখানে যে আমরা টগল অপশনসটা দেখলাম, এই পর্যন্ত যে টগল অপশনসটা দেখলাম, সো এই টগল অপশনসগুলো যদি অফ থাকলে আমাদের ফরম্যাটিংয়ের অনেক অপশনসগুলো অফ থাকে। সাপোজ আমার এই ভার্টিক্যাল গ্রিডটা এখন আমি অফ করে দিলাম। সো আমি যদি এটাকে আবার টার্ন অন করি তাহলে আমরা দেখব আমাদের আরও ভার্টিক্যাল গ্রিড রিলেটেড আরও অনেকগুলো অপশনস বের হয়ে আসছে। অ্যান্ড আমি আমার এই ভার্টিক্যাল গ্রিড অপশনস অন করার সাথে সাথে আমার যে অপশনসগুলো আছে সেগুলো ইউজ করে আমরা আমাদের এই ভার্টিক্যাল গ্রিডটাকে অ্যাডজাস্ট করে নিতে, কাস্টমাইজ করে নিতে পারি বা ফরম্যাট করতে পারি। সো এখানে ভার্টিক্যাল গ্রিড কালার অপশনসটা আছে যেটা দিয়ে আমরা আমাদের ভার্টিক্যাল গ্রিডটাকে কালার করতে পারি। দেন আমাদের এখানে ভার্টিক্যাল গ্রিডের থিকনেস অপশনসটাও আছে যেটা দিয়ে আমরা আমাদের ভার্টিক্যাল গ্রিডটাকে আর একটু ভিজিবল বা চোখে দেখতে যাতে ইজি হয়, তো এটা যাতে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তারপর সিমিলারলি আমাদের এখানে হরিজন্টাল গ্রিডের কয়েকটা অপশনস দেখতে পাচ্ছি, যেটা হলো হরিজন্টাল গ্রিড কালার। তো কালারটা ইউজ করে আমরা বেসিক্যালি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিলে দেখবো আমাদের হরিজন্টাল গ্রিডগুলোও সেম করেসপন্ডিং কালারটা ইউজ করছে। দেন এখানে আছে গ্রিড থিকনেস, যেটা দিয়ে আমরা আমাদের হরিজন্টাল গ্রিডটাকে আর একটু স্পষ্ট করতে পারি। তারপর আছে রো প্যাডিং, যেটা ইউজ করে আমাদের যে ভ্যালিউসগুলো আছে এগুলোর মধ্যে যে স্পেসটা সেটা আমরা ইনক্রিজ বা সেটা আমরা বাড়াতে বা কমাতে পারি। দেন আছে আমাদের আউটলাইন কালার। সো আউটলাইন কালারটা হলো হরিজন্টাল গ্রিডের মতো, বাট এটার যে ডিফারেন্সটা সেটা হলো এটা যে টোটাল নাম্বারটা আছে সেটা থেকে বাকি যেসব রোগুলো আছে সেগুলোকে সেপারেট করা। সো এটাই হলো আউটলাইন কালার। সো আমরা এই এটাকে আর একটু কাস্টমাইজ করার জন্য বা ফরম্যাট করার জন্য আমরা এখানে আউটলাইন ওয়েটটা ইউজ করতে পারি, যেটা দিয়ে আমরা চেঞ্জ করলে আমাদের আউটলাইনটাও চেঞ্জ হচ্ছে। সো
টেক্সট সাইজ, যেটা দিয়ে আমরা আমাদের ভিজুয়ালাইজেশনগুলোকে অ্যাডজাস্ট করতে পারি, ভিজুয়ালাইজেশনের সাইজটা অ্যাডজাস্ট করতে পারি। সো এটাই হলো আসলে টগলের ব্যাপার। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হলো পাওয়ার বিআই এর মূল কথাটা হলো, সো কোনো কিছু যদি হাইড করা থাকলে এর মানে হলো অনেক অপশনসই হয়তো হাইড করা আছে। সো আমরা যখনই কোনো ফরম্যাটিং করতে যাব আমাদের এই টগল জিনিসটা হ্যাঁ চেক করে নেওয়া উচিত, সো যাতে আমরা আরও ফরম্যাটিংয়ের অপশনসগুলো অ্যাক্সেস করতে পারি। অ্যান্ড এই ফরম্যাটিংসের সব কটা সেকশনের নিচে আমাদের এই একটা অপশনস দেখতে পাবো আমরা, যেটা হলো রিভার্ট টু ডিফল্ট। অ্যান্ড এই অপশনটা যা করে সেটা হলো, সাপোজ আমরা এখানে এই ডিজাইনটা ক্রিয়েট করেছি অ্যান্ড ওটা হয়তো কোনো কারণে আমাদের পছন্দ হয়নি, যার কারণে আমরা একদম আগের স্টেট বা আগের যে ডিজাইনটা ছিল সেটাতে রিটার্ন করতে চাচ্ছি, একদম প্রথমে যে ডিজাইনটা ছিল সেটাতে আমরা রিটার্ন করতে চাচ্ছি। সো আমি জাস্ট এই বাটনটাতে এই রিভার্ট টু ডিফল্ট অপশনটাতে ক্লিক করলে যা হবে সেটা হলো আমাদের প্রথম যে ভিজুয়ালাইজেশনটা ছিল সেটাতে আমাদেরকে রিটার্ন করে নিয়ে যাবে। সো আমি যদি এটা ক্লিক করে দেখি তাহলে আমরা দেখব আমাদের ফার্স্টে আমরা যে ভিজুয়ালাইজেশন দিয়ে শুরু করেছিলাম আমাদের এই অপশনটি আমাদের সেম জায়গায় নিয়ে এসেছে। সো এই অপশনসটা তেমন এফিশিয়েন্ট না, কারণ হয়তো আমি শুধু একটা স্টেপ চেঞ্জ করতে চাচ্ছি। সো এটার জন্য আমি যা করতে পারি সেটা হলো এখানে যে আনডু স্টেপটা আছে সেটা দিয়ে আমি শুধু এক স্টেপ পিছিয়ে যেতে পারি। সো আমি দেখলাম যে এই আনডু স্টেপটা ইউজ করে আমি আবার আগের এক স্টেপ পিছিয়ে চলে গেলাম। সো আমি যদি আবার আনডু দিই তাহলে আমার আবার সেমভাবে আরেকটা স্টেপ পিছিয়ে নিয়ে যাবে। তারপর আছে এটা রিডিউ স্টেপ, যেটা হচ্ছে আমাদের এক স্টেপ সামনে নিয়ে যাবে যদি আমার ডিজাইনটা পছন্দ না হয়। সো আমি যদি আবার রিডু দিই তাহলে দেখবো আমার আবার এক স্টেপ সামনে গিয়েছে। সো আমাদের এই আনডু, রিডু, এই রিভার্ট টু ডিফল্ট এই বাটনটা আমরা ইউজ করে দেখতে পারি। নাও আমাদের এই ভিডিওতে আমরা সবার আগে গ্রিড দেখার কারণটা কি? সো আমরা যদি এখানে আর একটু নিচে যাই তাহলে আমরা একটু নিচে দেখি, তাহলে আমরা দেখব এখানে আমাদের আরও কয়েকটা ক্যাটাগরিজ আছে, যেমন কলাম হেডার্স, ভ্যালিউস, তারপর টোটাল। অ্যান্ড এরা হলো আমরা যে এখন গ্রিড ক্যাটাগরিটা দেখলাম সেগুলোর একটা সাব ক্যাটাগরি বা সাব ডিভিশন বলা যায়। সো এর মানে হলো আমি যদি এখানে গ্রিডটাকে চেঞ্জ করি তাহলে এটা আমাদের এই তিনটা ক্যাটাগরিজ কলাম, ভ্যালুস আর টোটালগুলোকে একসাথে এফেক্ট করবে। সো এগুলো হলো গ্রিডের সাথে রিলেটেড। সো গ্রিড দিয়ে আমরা পুরো জিনিসটাকেই চেঞ্জ করতে পারি, বাট সাপোজ আমি শুধু একটা জিনিস চেঞ্জ করতে যাচ্ছি, যেমন আমি শুধু কলাম হেডার্সটাকেই চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে আমি এটা আমার ইচ্ছে মতো শুধু কলামটাকেই চেঞ্জ করতে পারি এই কলাম হেডার্সটা ইউজ করে। তারপর ভ্যালুসও চেঞ্জ করতে পারি, শুধু ভ্যালুসটা চেঞ্জ করতে পারি এই ভ্যালুস অপশনটা থেকে। তারপর আমাদের যে টোটাল অপশনসটা আছে এখানে আমরা সেটাও ফরম্যাটিং করতে পারি এই টোটাল ক্যাটাগরিটা দিয়ে। বাট আমরা যদি ওভারঅল পুরোটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই গ্রিড অপশনসটা ইউজ করব। সো আমাদের এই ফরম্যাটিংয়ের ফার্স্ট পার্ট। আমরা নেক্সট যে পার্টটা দেখব সেটা হলো ফরম্যাটগুলোকে আমরা একটু কাস্টমাইজ করতে, আরও কীভাবে কালার অ্যাড করতে পারি, তারপর আরও কী ধরনের স্টাইল অ্যাড করতে পারি। সো এই ছিল আমাদের এই ফরম্যাটিংয়ের গ্রিড সেকশনটা, গ্রিড, কলম, ভ্যালুস আর টোটাল সেকশনটা। সো আপনাদের যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে দেন ডু গিভ দিস ভিডিও আ লাইক অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।